গুড ইভিনিং। সন্ধে এখন হয়নি, এখন টাইম হচ্ছে 5:15। তো বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো যাব আজকে একটা স্পেশাল মানুষের স্পেশাল কালকে দিন, ওটা আজকে সেলিব্রেশন করতে যাব। তো বেরিয়ে যাই, আর এখান দিয়ে সিম্বা হাপিকে আবার দেখিয়ে দিই কী করছে ওরা। এই যে কেউ বলবে অন্য সময় দুজনের মধ্যে মারপিট ঝগড়া হয়, মানে এমনও হয়েছে যে রক্তও বার করে দিয়েছে। আর এখন দেখুন কত ভালোবাসা। তো ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি, কারণ বাবা ছেলে ঘুমাক না। হ্যাপি সিম্বু, সিম্বু হ্যাঁ কিচ্ছু যায় না। তাহলে কোথায় যাচ্ছি, কার স্পেশাল দিন আছে কালকে, সেটা আজকে আমরা সেলিব্রেশন করছি, মানে করতে চলেছি। তো চলুন বকবক না করে একদম সিধে যাব তার কাছে। তো বাড়ির থেকে বেরোনোর পর আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, মানে দিনের আলোতে বেরিয়েছি আর অন্ধকার রাতের অন্ধকারে আমরা এখানে এসেছি এক্সপ্রেস হওয়াতে। আর কি কারণটা হচ্ছে এই যে মা এদিকে আসো, এই যে আমাদের বেস্ট ফ্রেন্ড যার বার্থডে কালকে, বাট আজকে আমরা দুজনে মিলে সেলিব্রেশন করছি। আর একজন ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুই ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুমি? আর এই যে আমরা এসেছি, আমি কণিকা আর এই যে বার্থডে গার্ল এখন ভিডিও করছে। প্রি বার্থডে, সবাই তো বার্থডে দিনকে সেলিব্রেশন করে, কিন্তু আমরা আগের দিনকেই করে দিচ্ছি। কোথায় বসবো? চলে এসেছি এক্সপ্রেস ধাবাতে অ্যাজ ইউজুয়াল বার্থডে সেলিব্রেশন করতে। এখানে আমরা কেকও নিয়ে এসেছি, ও অলরেডি কেকটাকে এখন খুলছে কাটার জন্য। আর এখন খাবার দাবার আজকে ট্রিট দেবে। ট্রিট তুমি দেবে তো ম্যাডাম? ও দিচ্ছে না ট্রিট, মুখ খুলে বলছো না তো। ও প্রচণ্ড গম্ভীর, জানি না কেন রেগে আছে। আর ওর হচ্ছে এই বার্থডে কি না ফটো, বার্থডে কেকটা দারুণ আনা হয়েছে, বোঝা যাচ্ছে। এই যে বার্থডে গার্লের হচ্ছে কেক, এই যে হ্যাপি বার্থডে। কিন্তু এটা কিন্তু রেড, কিন্তু দেখাচ্ছে এখানে পিঙ্ক। আর ও হচ্ছে খাওয়া দাওয়া অর্ডার করছে। কেকটাকে কাটার জন্য কি সুন্দর একটা এরকম গোল রাউন্ড কি বলবো ট্রে, এত সুন্দর দিয়েছে যে কেকটা কাটবো। আর অর্ডার কি হচ্ছে দেখি। আর জায়গাটা খুবই ভালো, মানে বন্ধু বান্ধব নিয়ে এসেছে আড্ডা করা, দারুণ দারুণ জায়গা। আর খাওয়া দাওয়াটা কিরকম আছে সেটা অর্ডারের পর বা খাওয়ার পর জানতে পারবো। আমাকে হ্যাঁ এবার খাবো। ও দিয়েছে যে চিকেন ড্রামস্টিক, আর এটা থাই চিলি চিকেন, ও ড্রাই চিলি চিকেন। আর এখন এখানে কেক খাওয়াই হচ্ছে। এটা কত ভালো দেখেছো, কি সুন্দর ট্রেটা দিয়েছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এত সুন্দর জায়গায় তো ফটো তোলা হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব, টাইম ঠিকই আছে। আর খাওয়া দাওয়া খুব ভালো। তো ওখান দিয়ে দাদা করে যাচ্ছে, মন্দারমণির দিকে কাকু কাকু করে গেছে, দাদা করে যাচ্ছে। এই এখন অর্ডার দেবে মানে খাওয়া তো হয়ে গেছে ভাই, বিল দিয়ে দিয়েছে। আমি খাবো না আইসক্রিম। তুমি তো অর্ডার দিচ্ছ, তুমি খাও।
তোমার খাবারগুলো আমি খাই বসে বসে, তোমার খাবারগুলো আমি খাই বসে বসে। তুমি খাবে? এই ও খায় খাবারগুলো অর্ডার করলে? কে? এই যে একটা শুধু চিকেন কি ছিল জানি, ললিপপের হাড্ডি, আর আমরা কত খেয়েছি। আমাদের এখান থেকে পুরো বিল দিয়ে দিয়েছিল, তারপরও এরা এখন চাপড়ানের বিরিয়ানি বলছি, তোমার মাটন আর হচ্ছে তন্দুরি অর্ডার করেছে। এদিকে পেটে জায়গা নেই, আর যদি না আমরা খেতে পারি একজন খাবে, যদি নষ্ট করে তাকে পুরো পুরো আমি খাবো, এ করতে হবে, পেট করতে হবে। বলো। বিহারি স্টাইলের মাটন এটা। না সেটা না, এই যে খাবারটা যে অর্ডার করেছো, খাচ্ছি তো। ওই যে ও নিয়েছে এই এক পিস, আর এই যে বার্থডে গার্ল কেমন হলো? 100 বছর বাঁচুক, আমাদেরকে এরকম ভাবে ট্রিট দিক, আমরা বুড়ো হব আমাদেরকে হাতে লাঠি করে নিয়ে এরকম ঘুরতে নিয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এসছি পানের দোকানে। ও পান খাবে, আমরা আর কেউ খাবো না পান। তুমি খাবে? শুধু বার্থডে গার্ল খাবে। আমি খাবো মিষ্টি পান, কারণ আজকে আমার আজকে না, আমি এখনো জন্মাইনি, আমি কালকে জন্মাবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এবার যাবো হচ্ছে বাড়ি। আর মাঝখানে এক জায়গা থেকে ধাবা থেকে তরকা নেওয়ার কথা হচ্ছে। এই কোন ধাবা থেকে? সাই ধাবা থেকে তরকা নেওয়া হবে। রাতে খাওয়ার ডিনারটাও আমি এখান থেকে নিয়ে চলে যাবো, ওখান থেকে কিনে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়ছি, আর সিঁড়িটা চলে গেছে গাড়ির ভেতরে। এই যে ম্যাডাম বসে আছে, ও দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাডাম। আমরা এবার সিঁড়ে যাবো হচ্ছে বাড়ি। টাটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই ধাবাতে, মানে সাইবাবার ধাবা। ও বললো এখানকার মৌসুমী একটা ফটো তুলে দেবে আমাকে। না আমি পরের বার থেকে এসে তো আসবো না, আমি আসবো না আসবো না আসবো না। মরে যাবো। আজকে কি হয়েছে, মৌসুমী সকালবেলা বলেছে যে আমরা আজকে জন্মদিন সেলিব্রেট করতে যাবো না। আমি প্রচন্ড রেগে গেছিলাম, আমি বলেছিলাম যে আমার কোনো ইম্পর্টেন্স নেই, গলে জল হয়ে গেছে, পুরো গা ঠান্ডা, ও গা রীতিমতো ঠান্ডা, তুমি দেখো। গলে গল হয়ে গেছে, গলে জল না, ও আচ্ছা আচ্ছা। প্রচন্ড অসভ্যতা করেছে আমার সাথে এরা, মানে আমাকে ফিল করিয়েছে যে আমি এদেরকে ইম্পর্টেন্ট নয়, না না তুমি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আলটিমেটলি রাগটা ভাঙিয়েছি আমি বেশি করেছি, বলে তো ঝগড়াটা আমি বেশি করেছি। তুমি বলছো শান্ত শান্ত শান্ত, অ্যাডজাস্ট করতে বলছো, কিন্তু রীতিমতো আমি ঝগড়া করেছো সব। আমি ফুল ইভেন কি ওকে থ্রেট করেছি যে যাবো না পরের বার। মিটেছে আমার জন্য। যাই হোক আজকে আমাদের বার্থডেটা খুব ভালো করে কাটে। তুমি কালকে ওর বার্থডে, আজকে ছবিগুলো তুলে নিয়েছি, কালকে আমরা পোস্ট করবো এমনি। ও কাল ফ্যামিলিকে দেবে, আজকে বন্ধু আচ্ছা তো আমি ওদেরকে দেওয়ার জন্য অ্যাপ্রোচ করছো না, না গেলে আমি না, আমার কালকে ক্লাস শুরু হয়ে যাবে। ওরাও আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মাই। আগে ওই ফ্যামিলি, আমরা সেকেন্ড হ্যান্ড। ফটো তুলে দাও তো, থাকে মেরে দেবে তোমাদের। আমাকে থাকতে পারে না, আমরা সেকেন্ড হ্যান্ড ফ্যামিলি আছি। ফার্স্ট হ্যান্ড ওর ফ্যামিলি, সেকেন্ড হ্যান্ড তো যাই এখান থেকে আমরা এখন তরকা নেবো। স্পেশাল দারুণ বলছে ভালো, আজ আমাকে এখন ফটো তুলতে হবে, আমাকে একটুখানি ব্লগ করার জন্য ভিডিও করতে দিচ্ছে না, আমার জ্বালাতন যে কি আমার। চলো ওকে ফটো তুলে দিই। বাড়ি চলে এসেছি, রাত্রি 10টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। কর্তামশাই একটু রেগেও গেছে, স্বাভাবিক 10টা বেজে গেছে। তো যাই হোক, যত অভিমান করে যাই করুক আবার ঠিক রাগ কমে যাবে। তো এখন জামা কাপড় আমার ছাড়িনি, আগে হ্যাপি আর সিম্বাদেরকে খাবার দেবো, ওরা 10টা বেজে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওদেরকে এখন খেতে দিয়ে তারপর কর্তামশাইকে খেতে দেবো। হ্যাপি হ্যাপি হ্যাপি। তো চলুন তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে থেকে আমার কর্মজীবন শুরু হয়ে যাবে। তো ভোর 4:30টায় উঠতে হবে, উঠে আমাকে 5টা 15 করে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। চলুন তাহলে আজ বাবু না করে টাটা, গুড নাইট।